বিমান বসুর জন্য যে চেয়ার বরাদ্দ হলো সেই চেয়ারটা আগে বরাদ্দ ছিল ফিরহাদ হাকিমের জন্য। বিমান বসুকে বসতে দেওয়াটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো ফিরহাদ হাকিমকে কিভাবে সরিয়ে দিচ্ছি সেটা দেখা। তার চেয়ারটা অনায়াসে ফাঁকা রাখাই যেত। এই ঘটনাটার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে বুঝিয়ে দিলেন না ফিরহাদ হাকিম এবারে এইভাবেই সাইড হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে। রাজভবনে নতুন রাজ্যপাল আজ শপথ নিলেন। मैं रविंद्र नारायण रवि ईश्वर की शपथ लेता हूं कि मैं श्रद्धापूर्वक पश्चिम बंगाल के राज्यपाल के पद का कार्यपालन करूंगा और अपनी पूरी योग्यता से संविधान और विधि का परिरक्षण, संरक्षण और प्रतिरक्षण करूंगा। শপথ নেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যাই হোক, ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তার থাকার কথা ছিল, অর্থাৎ উপস্থিত থাকার কথা ছিল আজকের রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তিনি থাকতে পারলেন না। তার চেয়ারটা অনায়াসে ফাঁকা রাখাই যেত। ফিরহাদ হাকিমের নামটা তো জলজল করছিল, কিন্তু বিমান বসুকে বসাতে হবে, সৌজন্যতাবোধ, সিনিয়র পলিটিশিয়ান বলে কথা। তাই ফিরহাদ হাকিমকে সরিয়ে দিলেন, অর্থাৎ ফিরহাদ হাকিমের যে নামটা, নেম প্লেটটা, সেটা চেয়ার থেকে সরিয়ে দিয়ে সোজা বিমান বসুকে চেয়ারটি বাড়ি দিলেন, নিন আপনি এখানে বসুন। আর বিমান বসুও অদ্ভুত, যিনি কথায় কথায় অত্যন্ত নিপুণভাবে গোটা বিষয়টাকে চাক্ষুষ করেন, তার সামনে ঘটে গেল যে ফিরহাদ হাকিমের নামটাকে সরিয়ে দেওয়া হলো, নেম প্লেটটাকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে তার জন্য চেয়ারটা খালি করা হলো, যে চেয়ারটা আরেক ব্যক্তির জন্য বুক করা ছিল, কোট আনকোট বুক করা ছিল, নির্দিষ্ট করা ছিল। বিমান বসুকে সেই চেয়ারে বসেও পড়লেন। তারপরে দেখলাম শপথ গ্রহণ হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন রাজ্যপালের একদম হাত জোর করে আলাপ ইত্যাদি ইত্যাদি। নতুন রাজ্যপাল শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন হাত জোর করে, পাশে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করলেন। কিন্তু বিমান বসু ব্রাত্য থেকে গেলেন, কারণ বিমান বসুর দিকে রাজ্যপাল ঘুরেও তাকালেন না। হাজার হোক সিনিয়র লিডার, রাজ্যপাল ঘুরেও যখন তাকালেন না, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিমান বসুকে অন্য একটা চেয়ারে বসিয়ে দিলেন নেমপ্লেট সরিয়ে, ফলে রাজনৈতিক সৌজন্যতা বোধ কি আদৌ এতে বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে প্রশ্ন বিস্তর। এবার আসি আসল কথাতে, ফিরহাদ হাকিমের ভবিষ্যৎ নিয়ে। তবে তার আগে বলে দিই, নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। ফিরহাদ হাকিম, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন বিস্তর এই কারণে, কারণ ফিরহাদ হাকিম কি আদৌ টিকিট পাবেন? ফিরহাদ হাকিম কি লড়বেন আসন্ন বিধানসভা নির্বাচনে, নাকি ফিরহাদ হাকিম ধীরে ধীরে বসে যাবেন? এটাই হলো মুদ্রা প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে নানা বিশ্লেষণ হয়েছে, নানা রকম জল্পনা চলেছে। যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের একদম নব্য প্রজন্মের যারা রয়েছেন তারা ফিরহাদ হাকিমকে আর চাইছেন না, কারণ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নাকি একাধিক দুর্নীতির অভিযোগ আছে। সেই কারণে ফিরহাদ হাকিমকে যদি দলের মধ্যে টিকিট দেওয়া হয়, টিকিট দেওয়া হলে ফিরহাদ হাকিম তিনি হয়তো লড়ে জিততে পারবেন, কিন্তু দলের যে ভাবমূর্তি সেটা খর্ব হতে পারে, এমনটা একটা অভিযোগ দলের একাংশ তুলে আনছেন। এবার ফিরহাদ হাকিম আসতে পারলেন না। আজকে হতে পারতো যে রাজভবনের ভেতরে ফিরহাদ হাকিমের চেয়ারটাকে আমি সাইড করে রাখলাম, রেখে অন্য আরেকটি চেয়ার, রাজভবনের চেয়ারের কোনো অভাব নেই, অন্য আরেকটি চেয়ার এনে বিমান বসুকে বসানোর ব্যবস্থা করা যেত। আবার এমনও হতে পারতো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৌজন্যতা বোধ দেখাতেন, তাহলে স্বয়ং নিজের চেয়ারটি ছেড়ে দিয়ে বিমান বসুকে বসতে দিতেন। নিজের চেয়ারে তিনি বসেছিলেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার চেয়ারেই বসেছিলেন, কিন্তু বিমান বসুর জন্য যে চেয়ার বরাদ্দ হলো সেই চেয়ারটা আগে বরাদ্দ ছিল ফিরহাদ হাকিমের জন্য। অর্থাৎ ফিরহাদ হাকিমকে যেভাবে এই চেয়ার থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এলেন না বলে ফিরহাদ হাকিম গড় হাজির থাকলেন, উপস্থিত থাকতে পারলেন না, তার নেম প্লেটটা যেভাবে সরিয়ে দিলেন দিয়ে বিমান বসুকে বসার জায়গা করে দিলেন, ফিরহাদ হাকিমকে কি তার রাজনৈতিক ক্যারিয়ারে ঠিক একইভাবে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটাও সবচেয়ে বড় প্রশ্ন। যেটা জানতে পারছি আমরা, ফিরহাদ হাকিম সম্ভবত এবারে আর টিকিট পাবেন না, নাও পেতে পারেন। উল্টে তার পরিবর্তে তার কন্যা তিনি টিকিট পেতে পারেন, তিনি লড়াই করতে পারেন এবং তিনি জিততেও পারেন। ফিরহাদ হাকিমের একটা যথেষ্ট সম্মান রয়েছে দলের অভ্যন্তরে,
হ্যাঁ, তিনি মাঝে মধ্যে মুসলমান সাম্রাজ্যবাদের কথা বলেন, তিনি মাঝে মধ্যে এমন কিছু প্রসঙ্গ উত্থাপন করেন যেগুলো অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এই গণতান্ত্রিক পরিকাঠামোতে দাঁড়িয়ে। কিন্তু ফিরহাদ হাকিম দলের জন্য অনেক কিছু করেছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুসলমান ভোট আনিয়ে আনার যে পরিকল্পনা বা যে কৌশল, সেটা ফিরহাদ হাকিম যথেষ্ট করেছেন। ফলে ফিরহাদ হাকিমকে এভাবে ছেটে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ করলেন? তিনি বুঝতে পেরেছিলেন যে ফিরহাদ হাকিমের এই চেয়ারের থেকে নামটা সরিয়ে নিয়ে সেখানে বিমান বসুকে বসিয়ে দেওয়া হলে সেটা রাজনৈতিক ইম্প্যাক্ট কি পড়তে পারে। অনেকে সৌজন্যের রাজনীতির কথা বলছেন। স্বয়ং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি সৌজন্যতাবোধকে সামনে রেখে একটি ফেসবুক পোস্ট করেছেন। সেই ফেসবুক পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি অনেক কথা বলেছেন, তিনি সৌজন্যতা বোধের কথা বলেছেন, কিন্তু এটা আরো বেশি সৌজন্যতা বোধ হতে পারত যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারটি সরিয়ে দিতেন। নিজের চেয়ার থেকে নিজের নাম সরিয়ে নিজের চেয়ারটি যদি বিমান বসুর জন্য এগিয়ে দিতে পারতেন, তাহলে হয়তো ছবিটা আজকে অন্যরকম হতে পারত। এইটা পারফেক্ট সৌজন্যতা বোধের যে এক্সাম্পল বা উদাহরণ তা হতে পারত, কিন্তু সেটা হয়নি। উল্টে ফিরহাদ হাকিমের নেম প্লেট সরিয়ে দিয়ে সেখানে বিমান বসুকে বসানোর ঘটনাটা আদতেও তৃণমূল কংগ্রেসের একাংশ, বিশেষ করে ফিরহাদ হাকিম লবির যারা লোকজন রয়েছেন, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের লবি এই শব্দটা ব্যবহার করছি, লবির যে লোকজন রয়েছেন ওই লবির লোকজন পছন্দ করেননি, পোর্ট এরিয়ার লোকজন পছন্দ করেননি। ফিরহাদ হাকিমের চেয়ারটা রাখাই যেত। আবারও বলছি, রাজভবনে চেয়ারের কোনো অভাব নেই, প্রচুর চেয়ার, সেখানে চাইলেই আরেকটি চেয়ার আনানো যেতে পারতো। কিন্তু বিমান বসুকে একদম সামনের সারিতে বসানো হবে বলে, সেটাও ঠিক আছে, সৌজন্যতা বোধ, সামনের সারিতে বসানো উচিত, তার জন্য অন্যের জন্য বরাদ্দ চেয়ার সেটাকে সরিয়ে দিয়ে, সেখান থেকে নাম সরিয়ে দিয়ে বিমান বসুকে জায়গা করে দেওয়া, এটা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে। আবারও বলছি, ফিরহাদ হাকিম টিকিট পাবেন কি, নাকি এই ঘটনাটার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে বুঝিয়ে দিলেন না ফিরহাদ হাকিম এবারে এইভাবেই সাইড হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে, ঠিক যেভাবে সাইড করার প্রয়োজনীয়তা ছিল। আজকে গোটা রাজভবনে অনেক ছবি ধরা পড়েছে, কিন্তু এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, যেই ছবিটা হলো বিমান বসুকে জায়গা করে দেওয়া। যাই হোক, তৃণমূল কংগ্রেসের একাংশ তারা যেমন ক্ষুব্ধ, ঠিক একই সঙ্গে সিপিএমের একটা অংশ তারাও ভাবছেন যে সেই ফিশ ফ্রাই সেটিং যেটা নবান্নে গিয়ে হয়েছিল সেটা কি আবার বাস্তবায়িত হলো। বিমান বসুকে এমনি সম্মান জানানোর জন্য মাঝে মধ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এগিয়ে আসেন, একদম নিজের চোখে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন, বিমান বসুকে অত্যন্ত সম্মান করেন। ঠিক একই সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে বিমান বসুর পাশে বসেছিলেন, তিনি পর্যন্ত যথেষ্ট বিমান বসুকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। অনেক সিনিয়র লিডার বিমান বসু, কমিউনিস্ট লিডার, এবং এখনো পর্যন্ত তার যা বয়স, সেই বয়স অনুসারে তিনি যেভাবে লড়াই করছেন, মাঠে ময়দানে নেমেছেন, বিভিন্ন সভা সমিতি, মিছিল, মিটিং, প্রেস কনফারেন্সে উপস্থিত থাকছেন, তাতে করে বিস্ময়ের একটা বিষয় যে বিমান বসু এটা পারেন। বিমান বসু একটা ছেঁড়া পাঞ্জাবি পরে বেরিয়ে পড়তে পারেন। বিমান বসু একটা চটি পরে, তিনি যে জুতো পরেন, চামড়ার জুতো পরেন, সেই জুতো পরে তিনি বিভিন্ন জায়গা, রাজ্যের বিভিন্ন ক্ষেত্র ঘুরে বেড়াতে পারেন। বিমান বসু একটা এক্সাম্পল যারা নব্য কমিউনিস্টরা রয়েছেন তাদের জন্য, বা যারা নতুন পলিটিশিয়ানরা রয়েছেন তাদের জন্য। হ্যাঁ, কিন্তু এই বিমান বসুকে মালাইন করার জন্য তৃণমূল কংগ্রেসের একাধিক ঘনিষ্ঠ পরিচালক তারা বারবার মনীষা ইস্যুতে মুখ খুলেছেন, ফিল্ম বানানোর চেষ্টা করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে এই বিমান বসুকে অসম্মান করার জন্য, এই বিমান বসুকে মালাইন করার জন্য নানা রকম কাজকর্ম করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বিমান বসুকে আক্রমণ করতে পিছপা হননি। আজকে সম্মান দিচ্ছেন ঠিকই, সম্মান দিতে গিয়ে ফিরহাদ হাকিমের সম্মানের একদম চচ্চড়ি করে দিলেন, ফিরহাদ হাকিমকে পুরো কার্যত ছেটে দিলেন। কিন্তু প্রকৃত সম্মান এটাই হতে পারত যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারটি ছেড়ে বিমান বসুকে এগিয়ে দিতেন এবং বলতেন, বিমানদা আপনি বসুন, আমি আরেকটি চেয়ার নিয়ে নেব। তাহলে সেটা হতো সবচেয়ে বড় রাজনৈতিক সৌজন্যতা বোধ। আদতে কারোর জায়গা কেড়ে নিয়ে, কারোর চেয়ার সরিয়ে দিয়ে, কারোর চেয়ার থেকে নেমপ্লেট সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রমাণ করতে চাইলেন সেটা হলো বিমান বসুকে বসতে দেওয়াটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো ফিরহাদ হাকিমকে কিভাবে সরিয়ে দিচ্ছি সেটা দেখা। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।